শুক্রবার রাত 9:45টার দিকে পড়াশোনা শেষ করে টয়লেটে যাচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী। স্বজনদের অভিযোগ, এ সময় সুযোগ বুঝে এলাকার কয়েকজন তরুণ তাকে তুলে নিয়ে যায় পাশের নির্মাণাধীন একটি ভবনে। পরে তাদের দলে যুক্ত হয় আরও দুজন। চলে পাশবিক নির্যাতন। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। আমি এটার প্রাপ্ত বিচার চাই, তাতে যেন ওরা আর কোনো মেয়ের প্রতি এরকম কাজ না করতে পারে। ছেলের মধ্যে 3টা ছেলে এসে ওকে মুখ চাপে ধরে বাইরে থেকে নিয়ে যায়, ওয়াল পার করে। বড় ধরনের আর কি বিচার চাই আমরা। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ঘটনায় জড়িত এক তরুণ এর আগেও ধর্ষণ কাণ্ডে জড়িত ছিল। বাকি 4 জনের বিরুদ্ধেও এলাকার কিশোরীদের ইফটিজিং করার অভিযোগ আছে। 8 বছরের এরকম আগে একটা মেয়েকে ধর্ষণ করার পর ওই মেয়ে তার মানুষের সমাজে মুখ না দেখাতে পেরে সে নিজেই গলায় রশি নিয়ে আত্মহত্যা করছিল। খুব তাড়াতাড়ি এদের ব্যবস্থা হোক, আইনের আওতায় নিয়ে এদের শাস্তি আমরা দাবি করি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানি বাদী হয়ে পাবনার সুজানগর থানায় 5 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আমরা অভিযোগটি তদন্ত করছি এবং আসামিদের যারা প্রকৃত দোষী আমরা তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছি। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা সোনার চেইন ও কানের দুলও ছিনিয়ে নিয়ে গেছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।